অনেকের লুচি ফুলে না, কিন্তু ফুলকো ফুলকো লুচি বানানোর জন্য যে কয়েকটা টিপস জানা দরকার সেগুলো সহ সুন্দর এইরকম ফুলকো লুচি বানিয়ে আজকে আপনাদের দেখাবো। দেখতে হলে পুরো ভিডিওটা পুরোপুরি দেখুন এবং শিখে নিন কীভাবে এরকম ফুলকো ফুলকো লুচি বানানো যায়। একটা লুচিও কিন্তু চুপসে থাকবে না, সবগুলো লুচি ফুলবে। আমার পুরো ভিডিওটা দেখে তারপরে একটা কমেন্ট করে যাবেন। ফুলকো লুচি বানানোর জন্য অনেকেই ময়দা ব্যবহার করেন, কিন্তু আমি আটাই ব্যবহার করেছি। আটার মধ্যে পরিমাণ মতো আটা নিয়ে নিলাম, তার মধ্যে একটু লবণ দিয়ে এর মধ্যে একটু দিয়ে দিব তেল। সাদা তেলটা দিতে হবে, অন্য কোনো তেল দিলে খুব একটা ভালো হয় না, সাদা তেল দিয়েই পারফেক্ট হয়। তারপর ভালো করে এটাকে মধ্যে মাখিয়ে নিতে হবে এবং এত সুন্দর করে মিক্স করতে হবে যাতে তেল এবং লবণ আটার মধ্যে ভালো করে লেগে যায়। এরকম দেখবেন খুব সুন্দর হয়ে হাতের মধ্যে জড়িয়ে জড়িয়ে আসছে। তখন এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিতে হবে, তবে এটা খুব বেশি গরম জল নয়, হাতে সয়ে যাওয়া কুসুম গরম জলটা এখানে অ্যাড করতে হবে। অনেকেই ঠান্ডা জলে করেন, কিন্তু ঠান্ডা জলে করার কারণে অনেক সময় লুচি কিন্তু ফুলে না। এটাকে কুসুম গরম জল অ্যাড করবেন এবং অবশ্যই পরিমাণ মতো অ্যাড করবেন। একসাথে যদি বেশি জল দিয়ে দেন তখন কিন্তু একদম নরম হয়ে যাবে, তখন আবার এক্সট্রা আটা মিক্সড করতে হবে। এবং এরকম মিক্স করতে গেলে দেখা যাবে যে অনেক সময় লুচিটা আর ফুলবে না এবং পারফেক্ট হবে না। এরকম একটু একটু করে জল দিলেই বুঝতে পারবেন যে আর দিবেন কিনা। হাতের মধ্যে দেখবেন এরকম পারফেক্ট একটা নরম ডো হয়ে গিয়েছে, তখন একটু ঢেকে রাখবেন। তারপরে লুচিটা এভাবে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি। তারপরে এগুলো সুন্দর করে বেলে নেওয়ার পালা। সুন্দর করে এগুলো পরিমাণ মতো আপনার যে শেপটাই দিতে চান সুন্দর করে একটা গোল গোল শেপ দিয়ে দিবেন। লুচিটা কিন্তু রুটির মতো গোল না হলেও চলে, কিন্তু যখন ফুলে উঠবে তখন দেখতে গোল লাগবে এবং খুবই অসাধারণ হয়। তো এদিকে বেলার কাজটাও হয়ে যাচ্ছিল, একটার পর একটা লুচি আমি বলে নিচ্ছিলাম। আর এগুলো লুচি বেলাটা খুবই সহজ, যেহেতু এগুলো তেল দেওয়া আছে সেজন্য কিন্তু খুব একটা ঝামেলা হয় না। এরপরে আমি গরম কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণ তেলই দিতে হবে, লুচি কিন্তু তেল ছাড়া ভাজা যায় না। তারপরে দেখুন আমি একটা দেওয়ার পরই কি সুন্দর ফুলে উঠেছে। এরকম ফুলকো ফুলকো লুচি আপনাদের সামনেই বানিয়ে নিলাম। আপনারাও কিন্তু এরকম রেসিপি যদি পদ্ধতি অবলম্বন করেন তাহলে কিন্তু এই পদ্ধতিতে আপনাদের লুচিটাও সুন্দর করে ফুলবে। অনেকেই আছেন যে জলের পরিমাণটা বুঝেন না, অনেক সময় বেশি জল দেওয়ার পরে আবার আটাটার পরিমাণ বাড়িয়ে দেন, এক্ষেত্রে দেখা যায় লুচি কিন্তু ফুলে না, এটা রুটির মতো হয়ে যায় বা পরোটার মতো হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে আজকে আমি ফুলকো লুচির রেসিপিটা দিলাম এবং অনেকগুলো ছোটোখাটো টিপসও কিন্তু শেয়ার করে নিলাম। আপনারা অবশ্যই এভাবে লুচি বানাবেন এবং এটা কিন্তু আপনি মাংস, মাছ বা ধরেন যে কোনো রকম তরকারি দিয়ে নির্বিশেষে খেয়ে নিতে পারবেন। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই এরকম ট্রাই করবেন বাসায়, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, যদি পসিবল হয় একটু শেয়ার করে দিবেন। সবাইকে ভালোবাসা দিব। দেখুন ফুলকো ফুলকো লুচিগুলো কিন্তু তাকিয়ে আছে, সবগুলো লুচি আপনাদের জন্যই বানানো হয়েছে। যদি আপনারা ভালোবাসা দেন তাহলে একটু সামনের দিয়ে এগিয়ে যাওয়ার ভরসা পাবো। আশা করছি আমরা সবাইকে ভালোবাসা দিয়ে একটু আগিয়ে নিয়ে যাব সবাইকে। আজকের ভিডিও এতটুকুই। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই টিপসগুলো ভালোভাবে বুঝিয়ে দিব। ভালো থাকুন তবে সবার সুস্থতা কামনা করছি। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।